মানে বছরের শেষের নগদ তহবিল লিখবা মোট সম্পদে ৩,৬০০। খেলাধুলার সরঞ্জাম একটু আগে কত হয়েছে? 30,000 থেকে অবচয় বাদ দিয়ে দেখাবো। 500, তাহলে 25,500। অবচয় বাদ দিয়ে খেলাধুলার সরঞ্জামের টাকা দেখাবা। তারপর ভূমি কি এই যে শুরুতে ছিল, বছরের শুরুতে এটাকে বিক্রি করা হয়েছে? না, তার মানে ভূমি এখনো আছে, এটাও সম্পদে দেখাবা। মনিহারি মজুদ শুরুতে যেটা ছিল, এটা কি বছর শেষে সম্পদে দেখানো যাবে? না, কোনটা দেখাতে হবে? সমাপনী মনিহারি মজুদ 200 টাকা, এটা দেখাবা। সম্পদে দেখাবা ভাড়া অগ্রিম প্রদান। ক্লিয়ার? আর এখানে যদি এরকম বোঝানো হয়ে থাকে যে এই প্রতিষ্ঠানে চাঁদা কাউকে অগ্রিম প্রদান করছে, তাহলে সেটাও সম্পদে দেখাবা, চাঁদা অগ্রিম প্রদান। চাঁদা অগ্রিম প্রদান এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে তার যোগ হবে। হ্যাঁ, যোগ হবে। যদিও সাধারণত এরকম সমন্বয় অঙ্কে থাকে না, চাঁদা তো এদের সোর্স অফ ইনকাম। তাহলে এরা কি প্রদান করতে পারে চাঁদা? চাঁদা সাধারণত এখানে সোর্স অফ ইনকাম মানে ইনকামের দিক থাকা উচিত, কিন্তু প্রদানের কথা বলছে মানে বোঝাচ্ছে যে এরা হয়তো অন্য কোথাও চাঁদা দিচ্ছে, হতে পারে না? তুমি ফাস্টফুডের দোকান আছে তোমার, বিক্রি করতেছো, আবার অন্য খাবার কিনা লাগে না তোমার? এরকম হতে পারে যে এটা হ্যাঁ, না, এটা অগ্রিম দেওয়ার কারণে ব্যয় বলা যাবে না। অগ্রিম দেওয়ার কারণে সম্পদে দেখাতে হবে। আর কি প্রশ্ন আছে বলো? তো করো তাহলে।